আরে তুই এসেছিস? দেখ, ওই মাস্তানটা এসে তোর শখের সব পোশাকগুলো জ্বালিয়ে দিয়েছে, আর হুমকি দিয়ে বলে গেছে এখন থেকে তোকে এইসব শাড়ি আর সেলোয়ার কামিজ পরতে হবে। ওর হাত থেকে রেহাই পাওয়ার পথ একটাই, তোকে বিয়ে দেয়া। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, দোলার বিয়েটা হয়ে যাওয়ার পর আর দেরি করব না, তোর মামাতো ভাই রাজুর সাথে তোর বিয়েটাও সেরে ফেলবো। আপু, আপু আমার খুব খুশি লাগছে, বড় আপুর বিয়ের পর তোমারও বিয়ে হবে। আপু, হ্যাঁ, এই দেখ মা, তোর মামা চিঠি পাঠিয়েছে, আজ বিকেলে রাজুকে নিয়ে তোর মামা মামি দোলার গায়ে হলুদে আসছে। ভালোই হবে। রাজু আসার পর ওই দুরন্তকে আমি উচিত শিক্ষা দেব। হাই মাধুরী। ওয়ালাইকুম আসসালাম। হাই রাজু, কেমন আছো? ভালো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, শুধু ওই যানজটের জন্য একটু দেরি হয়ে গেল। মাধুরী, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। রিটার্নস ডে? ও, আমি তো ভুলেই গেছি, আজ আমার জন্মদিন। থ্যাঙ্কস রাজু, থ্যাঙ্কস। তোমার জন্মদিন উপলক্ষে আমার পক্ষ থেকে এই সামান্য উপহার। বাবা, দেখো রাজু, এই বদমাশগুলো প্রতিদিন আমার পিছু নিয়ে আমাকে বিরক্ত করে। তুমি আজ ওদেরকে উচিত শিক্ষা দিয়ে দাও। এটা কি জানিস? এই হিরো নামের জিরো আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে এই পুতুলের মতো তোকেও জ্যান্ত পুড়িয়ে মারবো। যদি জীবনের মায়া থাকে তাহলে আমাদের আপামনিকে পাওয়ার আশা ছেড়ে দিয়ে তোর বাপ মাকে নিয়ে বাড়ি ফিরে যা। হ্যাঁ, যা, বাড়ি ফিরে যা। আপামনি, ভাই আপনার অপেক্ষায় আছে, তাই আপনাকে আমাদের সাথে যেতে হবে। চলুন। না গেলে আপনার বোনের অবস্থাও এই পুতুলের মতো হবে। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আপামনিকে সময় মতো সহি সালামতে আবার পৌঁছে দেব। চলুন আপামনি, আসুন আসুন। এসে গেছে, আসুন আসুন। ভাইয়া, এসব আপামনির জন্মদিনে ওনার মামাতো ভাই দেওয়া উপহার। এটা পরে এসো। এই, আমার জিদ পারাবে না। আমার জিদ পারালে আমি কি করব তুমি না ভালো করে জানো। নাও, শাড়িটা পরে আসো।
মাধুরী, শাড়িতে তোমাকে অপূর্ব লাগছে। যে রূপে আমি তোমাকে আমার হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে রেখেছি, সেই রূপে তোমাকে দেখে আমার মনটা আনন্দে ভরে গেছে। I love you, Madhuri. I love you, Madhuri. I love you, Madhuri. I love you. I love you, Madhuri. You idiot, scoundrel! আমি তোমাকে কতবার বলেছি তোমাকে আমি পছন্দ করি না, তারপরও কেন তুমি আমার পিছু ছাড়ছো না? আমাকে পাওয়ার আশায় যে হাত বাড়িয়ে তুমি দাঁড়িয়ে আছো, তোমার সেই শূন্য হাত কোনোদিনও পূর্ণ হবে না। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। কেন আমাকে তুই ভালোবাসবি না? কেন কেন তুই আমাকে ভালোবাসবি না? আমি কি অন্ধ? আমি কি বোবা? নাকি বুড়ো হয়ে গেছে? কেন তুই ভালোবাসবি না? বল, কেন তুই আমাকে ভালোবাসবি না? তুই বল, বল তুই আমাকে কেন তুই ভালোবাসবি না? আমাকে কেন ভালোবাসবি না? এ কথা বলার অধিকার তোর নেই, তোর নেই। শুধু তুই কেন, এই পৃথিবীতে কোনো ভালোবাসার পুরুষকে ভালোবাসে না সে কথা বলার অধিকার কোনো মেয়ের নেই। তুই আমাকে ভালোবাসিস আর নাই বাসিস, আমি তোকে ভালোবেসেই যাব। এই চোখ, ঠোঁট, হাত, পা, আমার হৃদয় থেকে শুরু করে আমার সমস্ত শরীরের প্রতিটি অঙ্গ তোকে ভালোবাসে, তোকে ভালোবেসেই যাবে। না বলা তুই কে? তুই কে? আরে তুই কে? তুই কে? তুমি আমাকে ভালোবাসো, তাই আমি তোমাকে ভালোবাসি। তাহলে সেটা হবে সার্থক ভালোবাসা। কিন্তু তুমি আমাকে ঘৃণা করার পরেও আমি তোমাকে ভালোবেসে যাচ্ছি, সেটা হবে আমার নিঃস্বার্থ ভালোবাসা। কে আমার মতো তোমাকে ভালোবাসবে? বলো, বলো কে আমার মতো তোমাকে ভালোবাসবে? চুপ করে থেকো না। আরে বলো, বলো, আরে বলো আমার মতো তোমাকে কে ভালোবাসবে? আরে বলো আমার মতো তোমাকে কে ভালোবাসবে? আরে বল। ও, আজ তো তোমার জন্মদিন, তাই পীর মুর্শিদ শাহর মাজারে গিয়ে আমি নফল নামাজ আদায় করেছি, আমি মাজার জিয়ারত করেছি, আমি তোমার জন্য দোয়া করেছি। আমার দোয়া নিবে না? হাত নামাও, হাত নামাও। তোমার গলাটা বেশ মানিয়েছে, তোমাকে খুব সুন্দর লাগছে। এভাবে গায়ের জোরে তুমি আমাকে বিয়ে করে কি সুখ পাবে? তোমার যা ইচ্ছে বলো, যা মন চায় করো, কিন্তু আমার মন তোমাকে ভালোবাসতে পারছে না। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আজকের শুভ দিনে তোমার চোখে পানি দেখতে আমার মধু, আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না।
মধু, আমার ভালো লাগছে না। ওই দেখো, তোমার জন্য স্পেশাল ভাবে তৈরিছে। মধু, 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 কেঁদো না মধু, কেঁদো না। তুমি কেন? নাও মধু, কেক কাটো, কাটো, আরে কাটো না, কাটো, কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। কাটো, আরে কাট, আরে কাট, আরে কাট, কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আজ সারাদিন সারা রাত তুমি আমার পাশে থাকবে। না, দোহাই তোমার, আমাকে তুমি ঘর ছাড়া করে রেখো না। কাল আমার বোনের গায়ে হলুদ, তাই আমাকে তুমি যেতে দাও। প্লিজ যেতে দাও, প্লিজ আমাকে যেতে দাও। অবশ্যই যাবে, কিন্তু তোমার বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে আমি আর আমার লোকেরা ছাড়া, আমার লোকেরা ছাড়া, আমার লোকেরা ছাড়া অন্য কেউ আনন্দ করতে পারবে না। আমি ছাড়া তোমাকে কেউ রং মারতে পারবে না। তোমাকে স্পর্শ করে কেউ তোমাকে হলুদ মাখতে পারবে না, কেউ না। যাও মধু, তুমি যাও। মধুকে তারা সম্মানে পৌঁছে দেয়। যাও, আরে যাও মধু, যাও, যাও, যাও। হ্যাপি বার্থডে টু ইউ। মাধুরী, এই জীবনে তুমি আমার, শুধু আমারই, শুধু আমারই, শুধু আমারই। মাধুরী, 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 তুমি আমার, শুধু আমারি, আমারি, আমারি। তোমারি প্রেমে পাগল আমি, তোমারি প্রেমে পাগল আমি। তুমি জন্ম থেকে আমারি, ও তুমি জন্ম থেকে আমারি। কারণ তুমি চিরদিন আমি, তাই একটু যে প্রেম তোমারি, ও তুমি জন্ম থেকে আমারি। চিরদিন তুমি পাবে সবটুকু
নিঃসঙ্গ মনে শুধুই হতাশা, তোমার ওই চোখে দেখেছি আশা। তাও ভালোবাসা বাঁচতে চাই আমি, তোমার চেয়ে তো নেই কিছু দামি। ভাবো কেন যে মন দেব না, মন দিয়েছি আর নেব না। তোমারই প্রেমে পাগল আমি, তুমি জন্ম থেকেই আমারই। ও আমি জন্ম থেকে তোমারই। বুক চিরে দেখো কষ্ট এই বুকে, সুখেরই কথা বলো না মুখে। আমার মাধুরীকে আমি প্রথম রং দেওয়ার জন্য এসেছি। মাধুরী তা জানে বলে আমার জন্য অপেক্ষায় আছে, তাই না মধু? এই মধু, এভাবে তাকিয়ে আছো কেন? আরে এখানে যদি রং খেলি তাহলে তাহলে ঘর নষ্ট হয়ে যাবে না? চলো বাইরে যাই। বসো। দুরন্ত, বন্ধ করো সব, বন্ধ করো। বাই মাধুরী। মাধুরী, ওঠ মা। মাধুরী, মা আমার। চলো বাবা। কোথায়? থানায়। গাড়ি থেকে নামো। না বাবা, আমরা নামবো না। কি করবে করুক। থানায় কমপ্লেন করতে যাচ্ছিলে, তাই গাড়ির এই হাল করেছি। যদি কমপ্লেন করতে তাহলে কি করতাম জানিস? তোকে ছাড়া তোর বাবা, তোর বোন আর ছোট ভাইয়ের হাত পা ভেঙে গুড়িয়ে দিতাম। মনে রাখিস, তুই আমার মনে যে আগুন জ্বালিয়েছিস, সে আগুনে তোকেও চলতে হবে।
বলেছি, আপনি হাঁটলে তাই টের পাননি। তা এইদিকে কোথায় যাচ্ছিলেন? মাধুরীর বাড়িতে। গিয়ে কোনো লাভ হবে না। গতকাল ওর বোনের বিয়ে হওয়ার পর দুরন্তের ভয়ে রাতের অন্ধকারে ওরা সবাই বাড়ি ছেড়ে কোথায় যেন চলে গেছে। কি? মাধুরী? মানে মানে আমার বধূ পালিয়েছে? না 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 না, যা যা, ওকে খুঁজে বের কর। যা 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 যা, ওকে খুঁজে বের কর, ওকে খুঁজে বের কর। বধূ পালিয়েছে। মাধুরীর কোনো খোঁজ পেয়েছিস? ভাইয়া, খোঁজ আমরা পাবোই। এখন ব্যবসার কথা বলি। তোদেরকে আমি আমার মাধুরী খুঁজে পাঠিয়েছি, আর তোরা তোদের ধান্দার কথা বলছিস। ভাইয়া শান্ত হন, ভাইয়া আমাদের কথা শুনুন। ওকে ওকে আমি কত ভালোবাসি। আমি বধুকে চাই, আমি মধু ছাড়া বাঁচব না। তোর জানিস না, বলিস না, মধু আমার কত আপন, আমার কত আপন। যা ভাইয়া, মধু তুমি কোথায়? মধু মধু তুমি কোথায়? মধু মধু। ও যেখানেই থাকুক ম্যাডাম, ছবি যখন পেয়েছি তখন ওই মাস্তান দুরন্তকে নিয়ে মাধুরীর প্রেমের ফিচার আমি তৈরি করবই। নে বাবা, মা মনিকে আংটিটা পরিয়ে দে। নিজের এলাকা ছেড়ে পালিয়ে এখানে এসে কি ভেবেছে খুঁজে বাবা? আরে আমার মনে আঘাত দিয়ে, আমার মনে আঘাত দিয়ে তুই পৃথিবীর কোথাও গিয়ে বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না। এই বধূ, আমাকে রেখে তুমি কাউকে বিয়ে করলে আমি কি চুপ করে বসে থাকবো? না, কেটে টুকরো টুকরো করে ফেলবো। যে তোমাকে বিয়ে করতে আসবে তার হাত পা কল্লা কেটে শহরে শহরে ঝুলিয়ে রাখবো, ঝুলিয়ে রাখবো। তোমার এই সুন্দর চেহারা যদি বদসুরুত করে দেয়, তাহলে কে তোমাকে বিয়ে করবে? কে? কেউ না, কেউ না, কিন্তু আমি তোমাকে দেখে বিয়ে করবো। কারণ আমি তোমাকে ভালোবাসি। আরে তোমরা সবাই শুনে রাখো, তোমরা সবাই শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো।
এই বরযাত্রী, এদিকে আন না ভাই, আয়েন, ভয় পান না। এই মাধুরী আমার হবু বধূ, কারণ নজর যদি ওর উপরে পড়ে তাহলে তার চোখ আমি উপড়ে ফেলবো। আসি, সালাম আলাইকুম শ্বশুর আব্বা, আমি যাই। শালা বাবু মাধুরীকে সালাম কর, মাধুরীকে সালাম কর, মাধুরীকে সালাম কর। আমি যাই। দেখুন তো, এই কি সেই মাস্তান? হ্যাঁ, এই সেই মাস্তান। একে গ্রেপ্তার করা এত সহজ নয়। এই দুরন্ত কারান্ডারে কাজ করে জানেন, এই দেশের প্রভাবশালীদের একজন, যার সাথে আন্ডারওয়ার্ল্ডের ডনদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আপনি এর দিনের কর্ম দেখেছেন মাত্র, কিন্তু রাতের কর্মকাণ্ড দেখেননি। তোমরা খবর না দিলে মাধুরী আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে যেত। বলো, এই উপকারের প্রতিদান তোমরা কি চাও? আপনার কাছে চাওয়ার আমার কিছুই নাই। আমি যাদের কাছে চেয়েছি তারা আমাকে অনেক বড় ব্যবসা দিয়েছে, আর বিনিময়ে যা চেয়েছে তা হচ্ছে তোমার জান। থামো দুরন্ত, থামো। তোমাকে কারা মারার প্ল্যান করেছে জানো? কারা? আফাজ আর রমিজ শিকদার এখনো পূর্বের শত্রুতার জের ধরে প্রতিশোধের আশায় এখানকার হিরো মন্ডল আর সেরু মোল্লাদের সাথে হাত মিলিয়ে আমাদেরই পার্টনার এই আকরামকে আর্মস ব্যবসার ভাগ দিয়ে রাজি করিয়েছে। হিরো মন্ডল, সেরু মোল্লা, ইয়েস। ওরা এখন কোথায়? এই শেরু, আমার পার্টনার হয়ে আমাকে মারার জন্য তুই ওই শিকদারের সাথে হাত মিলিয়েছিস। আন্ডারওয়ার্ল্ডের এটাই নিয়ম। জিলানি যেমন শিকদারের সাথে বেইমানি করে তোমার শক্তি কাজে লাগাচ্ছে, তেমনি এবার বাকি রইল হিরু আর নিরু। এই বেমানের দল, জানিস না আমি মৃত্যুর দাবানল। আমাকে আঘাত হেনে কেউ বাঁচতে পারে না। আরে জানি, কিন্তু তুমি জানো না আমরা রক্ত তো রক্তপাস। হ্যাঁ, আমাদের কেউ মরণ থামা দিলে আমরা তো রক্ত শেখাই।
কারা তোমরা? কি চাও? গুলির দাম বেশি বলে পিস্তল ব্যবহার করলাম না। আপনি জিজ্ঞাসা করেছেন কি চাই? দাঁড়ান দাঁড়ান, আমি জানতে চাই আপনার মেয়ে কোথায়? বাবা, এই, তোমাকে 10 মিনিট সময় দিচ্ছি, তুমি কি মাধুরীকে নিয়ে এসো। দাও, আমাকে ধরার জন্য ওর বাড়ির আশেপাশে পুলিশ পাহাড়ে থাকতে পারে, তাই এমন ভাবে ওকে নিয়ে আসবে যাতে পুলিশের সন্দেহ না হয়। দাও। না, আমি যাব না। প্লিজ মাধুরী, না বলিস না। তুই না গেলে দুরন্ত আমার বাবাকে মেরে ফেলবে। ও তোর কোনো ক্ষতি করবে না, তা তুই ভালো করে জানিস। ভয় লাগে। আপনার পায়ে ধরি। চল মাধুরী, চল। চল মাধুরী, চল চল। বধু, চলো। বধু, না। গাড়ি চোঠো, গাড়ি চোঠো। মধুসূদন, আমি আমার দুজন শত্রুকে খুন করেছি। পুলিশ তার প্রমাণ পেয়ে গেছে, তাই আমি আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছি। এখন থেকে প্রকাশ্যে আমি তোমার সাথে দেখা করতে পারবো না। শোনো বধূ, আমার এই বিপদের সুযোগে তুমি যদি গোপনে অন্য কাউকে বিয়ে করার চেষ্টা করো, তাহলে আমি বাঁচবো কিনা জানি না, কিন্তু তোমাকে আমি বাঁচতে দেব না। তুমি আমাকে যতই ভয় দেখাও, আমি ভয় করি না। তোমার কোনো কথা আমি শুনবো না। গাড়ি থামাতে বলো। মাধুরী, এসে তো বড় বিপদ আসলো, আমি তোমাকে ছাড়বো না। আমি ট্রেন আসা পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করবে, কথা দাও। কথা দিলাম। থ্যাংক ইউ মাধুরী, থ্যাংক ইউ। আই লাভ ইউ মধু, আই লাভ ইউ। থামলে কেন? সামনে আর রাস্তা নেই। মধু, এসো এসো মধু। ছাড়ো আমাকে। তা না হলে ওকে আমি মেরে ফেলবো। সরে যাও, সরে যাও বলছি। দুরন্ত, ভালো ভালো ওকে ছেড়ে দাও। নো, নেভার, নো, স্টপ ইউর গান। Hey! Don't move! ছাড়ো আমাকে। I love you, মধু, I love you. আমার জন্য অপেক্ষা থেকো। I love you so much, মধু।